আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলস মেশিন ইবুকটি সংগ্রহ করেছেন তাদেরকে গিফট হিসেবে এই সকল রিসোর্সগুলো ইবুকের শেষের লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি এই ফাইলগুলো পেয়ে যাবেন। এখানে আপনি প্রয়োজনীয় সকল ফাইল, ল্যান্ডিং পেজের কমপ্লিট ফাইল এবং অর্ডার ম্যানেজমেন্টের ফাইলগুলো এখানে পেয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের কমপ্লিট ফাইলটি। এটিকে জাস্ট আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। রাইট ক্লিক করে এটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড এনিওয়ে, তারপর ল্যান্ডিং পেজের এই ফাইলটি পেয়ে যাবেন। এখন আমরা আমাদের ডোমেন হোস্টিংয়ে একটি ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। তারপর আপনার ডোমেনের শেষে 2083 লিখে সিপ্যানেলের লগ ইন পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার সিপ্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনবেন তারাই আপনাকে সিপ্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। লগ ইন করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তার জন্য এইখানে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটাকুলাস, এটিতে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড দিয়ে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। এখান থেকে লগ ইনে ক্লিক করে লগ ইন করতে পারবেন। ক্লিক করার পর আমরা সিম্পলি একটি প্লাগ ইন ডাউনলোড করব। সেটি হচ্ছে লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। তা থেকে আমরা অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগ ইন অপশনে অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব। এখান থেকে সার্চ করব ব্যাকআপ সার্চ করার পর অনেকগুলো প্লাগ ইন এখানে শো করবে। এই প্লাগ ইনটি ইনস্টল করতে হবে। মাইগ্রেশন ব্যাকআপ স্টেজিং WP বিবিধ, ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপর আমরা গুগল ড্রাইভ থেকে যেই ফাইলটি ডাউনলোড করেছি এই ফাইলটি আমাদের এখানে আপলোড করতে হবে। তারপর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ব্যাকআপের পাশে আপলোড লেখা আছে। এই ফাইলটিকে আমাদের এখানে আপলোড করতে হবে। তারপর সরাসরি আপলোডে ক্লিক করবেন। ফাইলটি আপলোড হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তারপর ওকেতে ক্লিক করব। আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে ফাইলটি দেখা যাবে। তারপর হচ্ছে রিস্টোর থেকে আমাদের এই ফাইলটিকে রিস্টোর করতে হবে। রিস্টোরে ক্লিক করব, আবারও রিস্টোর, তারপর ওকে। প্রগ্রেসটি 100% হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে ল্যান্ডিং পেজে লগ ইন করার জন্য এই পেজে নিয়ে আসবে। ইউজার নেম দিবেন এডমিন এবং পাসওয়ার্ড দিবেন এডমিন দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন। আমাদের ল্যান্ডিং পেজ সেট আপ করা কমপ্লিট। এখন আমরা ল্যান্ডিং পেজটি ভিজিট করলে এইরকম একটি ল্যান্ডিং পেজ দেখতে পারবো। এখানে আপনি চাইলে আপনার নিজস্ব প্রোডাক্ট এবং প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের সকল বিস্তারিত লিখে সেল করতে পারবেন। এই পেজটি এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। করার সাথে সাথে লোডিং নেওয়ার পরে এখানে এলিমেন্টরের মাধ্যমে আমরা এটি এডিট করতে পারবো। এখান থেকে প্রোডাক্টের নাম বা হেডিং, তারপর সাব হেডিং এবং ইমেজ চেঞ্জ করতে পারবেন। এখানে সব কিছু চেঞ্জ করা একেবারে ইজি। প্রত্যেকটা এলিমেন্টের উপর হোভার করলে দেখতে পারবেন ডান দিকে একটা পেন আইকন রয়েছে, সেটিতে ক্লিক করলে লেফট সাইডে এডিট সেটিংস চলে আসবে। সো আমরা যদি প্রথমে টাইটেলটি চেঞ্জ করতে চাই তাহলে এই পেন আইকনে ক্লিক করব। করার সাথে সাথে লেফট সাইড থেকে আমরা এটি চেঞ্জ করতে পারবো। এখান থেকে প্রোডাক্টের স্লাইডারগুলোও চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার এখান থেকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবেন। তারপর সব কিছু চেঞ্জ করার পর ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাবলিশ লেখা রয়েছে। অবশ্যই যে কোনো কিছু চেঞ্জ করার পরে এখানে পাবলিশে ক্লিক করতে হবে, তা না হলে আমরা যাই কিছু চেঞ্জ করেছি সেগুলো সেভ হবে না। সো এখন এখানে ডেমো প্রোডাক্ট অ্যাড করা রয়েছে। আপনার নিজস্ব প্রোডাক্ট অ্যাড করার জন্য চলে আসবেন উকমার্সের নিচে প্রোডাক্ট অপশনে চলে আসবেন। প্রোডাক্টে আসার পর এখানে একটি ডেমো প্রোডাক্ট অ্যাড করা রয়েছে। আপনি চাইলে এই প্রোডাক্টটিকে এডিট করতে পারবেন বা এখানে অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারবেন। অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে প্রোডাক্টের নাম, তারপরে এখান থেকে প্রোডাক্টের প্রাইস, রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তারপর এখান থেকে প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পাবলিশ লেখা রয়েছে, পাবলিশে ক্লিক করবেন। আমাদের প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। এখন আমরা প্রোডাক্টটিকে ল্যান্ডিং পেজে অ্যাড করব। সেজন্য কার্ট ফ্লোসে ক্লিক করে ফানেলসে চলে আসবেন। তারপর আপনার ল্যান্ডিং পেজটি দেখতে পারবেন। এই পেজটিকে আমাদের এডিট করতে হবে। এখানে এই পেজটির ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি সেটিংস আইকন রয়েছে, সেটিংসে ক্লিক করবেন। যে প্রোডাক্টটি অ্যাড করা রয়েছে সেটি ডিলিট করে দিয়ে আমাদের নতুন প্রোডাক্ট অ্যাড করতে হবে। নতুন প্রোডাক্টটি এখানে সার্চ করার পর প্রোডাক্টটি চলে আসবে। তারপর প্রোডাক্টের নামের উপর ক্লিক করে সেটিকে অ্যাড নিউ করতে হবে। তারপর সেভ সেটিংসে ক্লিক করার পর আমাদের ল্যান্ডিং পেজে প্রোডাক্টটি অ্যাড করা কমপ্লিট। এখন আমরা যদি রিলোড দেই এখানে দেখতে পারবো আমাদের প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এখান থেকে কেউ অর্ডার করলে আমরা সরাসরি উকমার্স থেকে অর্ডারসে দেখতে পারবো। তারপর অর্ডারগুলো দেখে ভেরিফাই করে প্রসেসিং স্ট্যাটাস থেকে কমপ্লিটে ক্লিক করে আপডেটে ক্লিক করে দিব।
সো আপনারা দেখলেন খুব সহজে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। এখন আপনাদের যদি অন্য ধরনের প্রোডাক্ট থাকে বা অন্য কোনো ডিজাইনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, demo.firstitcare.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আপনারা প্রিমিয়াম মানের বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজের ডিজাইন পেয়ে যাবেন। যেটি আপনাদের পছন্দ হয় সেটিতে এখানে ক্লিক করে তারপর বাই নাও বাটনে ক্লিক করে আপনাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল দিয়ে নির্ধারিত মূল্য বিকাশের মাধ্যমে পেমেন্ট করার পর এরকম একটি জেসন ফাইল পেয়ে যাবেন। সেটিকে আপনি চাইলে এখান থেকে কার্টফ্লোসের ফানেলস থেকে এটিকে ইম্পোর্ট করে আপনার নতুন আরেকটি প্রোডাক্টের ডিজাইন করতে পারবেন। তার জন্য ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্ট হওয়ার পর এখানে দেখানো পদ্ধতিতে ল্যান্ডিং পেজটি যেভাবে আমরা এডিট করলাম এবং প্রোডাক্ট অ্যাড করলাম সেই পদ্ধতিতে আপনি চাইলে যে কোনো ডিজাইন এখানে অ্যাড করতে পারবেন। সো তারপর আপনাদের কোনো প্রবলেম থাকলে সরাসরি আপনারা এখানে আমাদের ওয়েবসাইটে এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।